হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল কাজ শুরু করতেই হয়। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাইরের কাজগুলো, মানে উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া, এইগুলো ছোটো মেয়ে করে টিউশনি পড়তে চলে গেছে, মেজো মেয়েও পড়তে চলে গেছে। মানে সকালবেলা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই ও ঘুমিয়ে আছে, আর আমি হচ্ছি এখানে চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেবো। আর বাসন কটা একটু পরে দেবো, দেখলাম যে আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো এর জন্য তাড়াতাড়ি করে মানে ভাতের হাঁড়িটা আর এইগুলো ধুয়ে টুয়ে আমি হচ্ছে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। কারণ কদিন থেকে বিশ্বাস করবা না, মানে এতটা চাপ যাচ্ছে, যেমন রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, তেমন আবার উঠতেও দেরি হয়ে যায়। আবার মানে কি বলবো, মানে এত তাড়াতাড়ি করে আমাকে সমস্ত কাজ করতে হয়, করে টোরে আমি ঠিক মতন খাবারেরও টাইমটা পাচ্ছি না, যে মানে একটু সময় করে হয়তো খেতে বসি, তখনই কেউ বা কেউ চলে আসে। আবার কখনো খাওয়া রেখে উঠেও আবার তাদের সাথে কথা বলতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। বিকেলে বাড়ি এসে যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, সেটাও পরিস্থিতি নেই। তো তখনও একটু বেরোতে হয়। কারণ হচ্ছে গিয়ে যে যেরকম কাজ দিয়েছে না, মানে কি বলবো, আসার পরেও সবার কাছে, কারণ রাত হয়ে গেলে আবার যেতে পারবো না, এর জন্য এসেও খাওয়া দাওয়া না করে আবার বেরোতে হয় সেই কাজগুলো কমপ্লিট করার জন্য। মানে কিছু করার নেই, কি বলবো আর। যাই হোক, আর সকালবেলা উঠে এত কাজের চাপ, আর যদি মেয়েরা বাড়ি থাকলে একটু চাপটা কম হয়, কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে দুই মেয়েই পড়তে চলে যায়, আর আমি হচ্ছে উঠে, আর আমার হাজব্যান্ড যে মানে তোমাদের দাদা ভাই, এ তো উঠে এর নিজের কাজ করে, মানে এর বাথরুম যাওয়া, এর পুজো করা, গাড়ি পরিষ্কার করা, আর মানে স্নান করা, মানে এর কাজগুলো করতে করতেই এর টাইম শেষ। আর আমাকে এই দিকে দেখো, রান্নাঘরের সমস্ত কিছু করতে হয়, বাসন বাটি ধোয়া টোয়া থেকে শুরু করে সবজি কাটা, ঘর পরিষ্কার করা, যা কিছু আছে মানে সমস্ত এই কাজ করে টোরে দেখো, সবজি টবজি কেটে আবার রান্না। গতকাল দেখেছিলে সুন্দর ভেন্ডি ভাজা ভাত করেছিলাম, তো বিকেলবেলা মাছ নিয়ে আসছিল, সেই মাছ রাত্রে মাছের ঝোল মেয়েরা করেছিল, আমার তো আসতে অনেক রাত হয়েছিল। আর মাছের মাথা ছিল, সেইগুলো দিয়ে আজকে চাল কুমড়োর তরকারি করেছি। কয়েকটা কাঁকরোল ছিল, কাঁকরোল দিয়ে আলু দিয়ে আবার মাছের ঝোল করলাম। আর মাছও ছিল কয় পিস, মাছের মাথা আর মাছের পিসগুলো দিয়ে আমি এই যে মাছের মাথাগুলো আছে দেখো, তো এইগুলো দিয়ে আবার কাঁকরোল আলু দিয়ে কিন্তু ঝোল করে নেব। আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথাটা করি, কারণ এটা সবাই খুব ভালো খায়। আর দেখো, আমি একদম হালকা মশলায়, কোনো পেঁয়াজ রসুন কিন্তু নেই, আদা জিরা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কাঁচা লঙ্কা ব্যবহার করি, শুকনো লঙ্কা ব্যবহার করি না। এর জন্য দেখো আমার তরকারির কালার কিন্তু এইরকম হয়। সবসময় আমরা কাঁচা লঙ্কা, মানে আধা কাঁচা পাকা যে লঙ্কাগুলো থাকে, সেই লঙ্কাগুলো আমি ব্যবহার করি। আর কালারটা কিন্তু এরকম, আমি টকটকা লাল তরকারি আমার হাজব্যান্ড খায় না। এই দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। আর এটা, আর দেখো দুটো বেশি যে আরও সবজি করব, সেই সময়টা কিন্তু আমার নেই, এইগুলো করতে হয়। এর মধ্যে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। পরে আমি আবার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ স্নান টান করে কিন্তু আমাকে আবার বেরোতে হবে। আর বিছানা গুছাচ্ছি। এই দেখো আমাদের মিষ্টিও চলে আসছে, কারণ ও তো প্রতিদিন সকালে আসে, সন্ধ্যাবেলা ওর বাবা নিয়ে যায়। প্রতিদিন ওকে কিছু না কিছু হয়তো দেখতে পাও, মানে ওকে সবসময় দেখাতেও পারি না। যাই হোক, আর বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে এরপরে স্নান টান করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আমাকে বেরোতে হবে। তো একদম রেডি হয়ে গেছি। রান্না করে উঠে মানে স্নান টান করলাম, করে একটা দল আসছিল, তাদের ফর্ম ফিল আপ করলাম, করে বিশ্বাস করবো না অনেকটা লেট হয়ে গেছে আজকে। মানে কি করব, তো হচ্ছে গিয়ে মুড়ি নিয়ে এসেছিলাম, যে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আম কেটে রেখেছি, দেখো এই দেখো, আম কেটে রেখেছিলাম, কিন্তু খাওয়ার আর সময় হলো না। এখন আর আম মাখা, মানে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, সেটাও হলো না। সকালের টিফিন মানে চা পর্যন্ত খাইনি, এখন বাজে 11:30। তো আমাকে যেতে হবে দেখে একবারে দেখো ভাত বেড়ে নিয়েছি। এই দেখো, তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি। এই যে মাছের তরকারি রান্না করেছিলাম, আর চাল কুমড়া মাছের মাথা দিয়ে দেখলে তোমরা, সেটাই নিয়েছি। আর এই দেখো মুড়ি এনে রেখে দিয়েছি, ঘরে মুড়ি ছিল না, তো কৌটোতে এখনো ভরা হয়নি, তো আম আর মুড়ি খাওয়া হলো না। এই আমটা এখন ঢেকে রেখে যাব, দেখি ফ্রিজে রেখে যাব, আর বিকেলে এসে খাবো। খাওয়ার পরে 1-2 পিস আর কি আম খেয়ে যাব আমি।
আর হচ্ছে এখন ভাতটা খেয়ে নিই আগে, তারপরে দেখো বেরিয়ে পড়লাম। কারণ হচ্ছে আজকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমেই চলে যাব বিডিও অফিসে। আর আমি অফিসগুলো ঠিক দেখাই না, মানে ওইখানে ম্যাডামরা থাকে বা জয়েন্ট ম্যাডাম, বিডিও ম্যাডাম, এর জন্য হচ্ছে ওইগুলো দেখাই না আমি। খারাপ লাগে যদি কোনো অবজেকশন আসে, এর জন্য কিন্তু আমি শেয়ার করি না ওগুলো। তো অফিসের কাজ শেষ করে চলে গেছিলাম প্যান কার্ড অফিসে। প্যান কার্ডেরও অনেকটা কাজ ছিল, সেটা করলাম। সেইটা করে একদম চলে আসছিলাম মার্কেটের ভিতরে। ও প্যান কার্ড অফিস থেকে আবার লন্ড্রির দোকানে গিয়েছিলাম। গতকাল দেখেছিলাম লন্ড্রির দোকানে গিয়েছি, কাপড় আমার রেডি হয়নি, তো সেই শাড়িগুলো আজকে কমপ্লিট হয়েছে। আজকে আবার লন্ড্রির দোকানে গিয়েছিলাম, সেই শাড়িগুলো নিয়েছি। তারপরে আবার চলে গেছি মানে আর একটা দোকানে, কারণ হচ্ছে গিয়ে একটা বার্থডে বাড়ি ইনভাইট আছে, সেই ইনভাইটের একটা গিফট কিনতে হবে। তো এর জন্য আমি মার্কেটের ভিতরে ঢুকে গেছিলাম একটা গিফট কেনার জন্য। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দোকানে গিয়ে ডাইরেক্টলি ভিডিও করতে একটু কেমনই যেন লাগে। আর বুঝতে পারছো যে আমার সাথে কিন্তু কেউ থাকে না, আমি একাই, যার জন্য আমার ভিডিওটা করতেও অসুবিধা হয়। যতটুকু পারি এই দোকানটাতে এসছি, আর এই দোকানটার মধ্যে এই যে একটুখানি ভিডিও করলাম। কারণ আমার পার্সোনাল যত জিনিস মানে ঘরের আমি এই দোকানটা থেকে নিয়ে যাই। মানে খুব ভালো, এখানকার গ্যারান্টি মাল দেয়, মানে খুব ভালো জিনিস। আর আমি যে টিফিন বক্সটা নিয়েছিলাম মিল্টনের, আর খুব ভালো টিফিন বক্সটা দিয়েছে আমাকে। তো যাই হোক, বক্সটা তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু ওটা প্যাকিং করে নিয়েছিলাম। তারপর দেখো আমি যে ব্যাগটা ব্যবহার করি সেই ব্যাগটা না আমার একটু খারাপ হয়ে গেছিলো, মানে চেন খারাপ হয়ে গেছিলো। ব্যাগটা খুব ভালো, তো এই কাকুর কাছে আমি দিয়েছিলাম আমার ব্যাগটা ঠিক করতে, যে চেনটা লাগিয়ে দিতে হবে। তো কাকু হচ্ছে চেনটা আমাকে লাগিয়ে দিয়েছে ব্যাগের। তো চেনের ওই যে ঘাটটা হয় সেটা কিনতে গেছিলো, একটু দেরি হয়েছে। তো আমি সেটাই একটু ভিডিও করছিলাম। কাকু কিন্তু বুঝতেও পারিনি যে আমি ভিডিও করেছি। আমি চেনগুলো দেখাচ্ছে যে বেটি কীরকম দাম। তো যাই হোক, আমি বলছি কাকু দাম যেটাই হোক তুমি একটু লাগিয়ে দাও, এই দেখো আমার ব্যাগটা। তো এই রকম এই যে একটা ঘাট, এই ঘাটটা নেই। তো যাই হোক, এই যে এই ঘাটটা উনি লাগিয়েছেন, তো খুব ভালো হয়েছে। আর একটুখানি খুলে গেছিলো, সেটাও আমি সেলাই করে নিয়েছি কাকুর কাছ থেকে। কারণ এই ব্যাগটা আমি সবসময় ব্যবহার করি। ব্যাগটার দাম কম, কিন্তু ব্যাগটা এতটাই মজবুত, মানে কি বলবো। আমি 1.5 বছর থেকে ব্যাগটা ব্যবহার করছি, আমার কোথাও ব্যাগটা একটু ছেড়েনি, কিচ্ছু হয়নি। তো ভাবলাম একটু চেনটা নষ্ট হয়ে গেছে, ওটাই ঠিক করলাম। কারণ দেখো আমাদের এত পয়সা নেই যে নতুন নতুন প্রতিদিন কিনে নেব। তো যাই হোক, 3 পোল মোড়ে চলে এসেছি। এর মধ্যে দেখি হাজব্যান্ডের গাড়ি। তো যাই হোক, ওর গাড়িতে হচ্ছে গিয়ে আমার ব্যাগপত্র রাখলাম। আর হচ্ছে মিষ্টির জন্য একটু চকলেট আনতে দিলাম। দেখো ওই যে লন্ড্রি থেকে কাপড় আনছি সেই ব্যাগ, আর এই যে আমার ব্যাগটা। তো মিষ্টির জন্য যে চকলেট আনতে দিয়েছিলাম ওর দাদু নিয়ে আসলো। তো এইবারে আমরা বাড়িতে যাব। আর একটু হালকা হালকা 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। আর আজকে কিন্তু একটু গরমও আছে। তো ছাতা নিয়েছিলাম, ছাতা তো আজকে কোনো কাজেই লাগলো না, কারণ মেঘলা মেঘলা ছিল আজকে। তো আর 3 পোল থেকে বেরিয়ে পড়েছি, মানে এতটা কাজ। এখন আমি যখন বাড়িতে যাচ্ছি তখন বাজে প্রায় 4টা কি 4:30 হবে, তারও বেশি হবে হয়তো, আমি ঘড়িটা অন্তত দেখিনি, কিন্তু প্রায় ওরকম টাইম। কিন্তু বাড়ি গিয়েও কিন্তু আমার শান্তি নেই। বাড়ি গিয়েও কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আবার কয়েকটা বাড়িতে খাওয়া দাওয়া করিনি। তো সেইগুলো কাজ কমপ্লিট করে কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছি। আর সন্ধ্যার পরে যখন মেয়েরা হচ্ছে গিয়ে যাবে, তো আরও দেখো আর একটা ভুলে গেছিলাম। এইটা হচ্ছে ননদের বাড়ি থেকে আম নিয়ে এসছে আমার হাজব্যান্ড, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমগুলো। তো ও ননদের যে ছোট ছেলে বিয়ে করিয়েছে, ছোট ভাগনা বউ, সেই ভাগনা বউয়ের বাবার বাড়ির আম। তো ওই কালো আমটা দেখে আমি ভাবছিলাম খারাপ, তো দেখো না, এটা খারাপ না, একটুখানি দাগ উপর থেকে, আমটা কিন্তু ভালো। তো আমি একটা কেটেছিলাম, খারাপ না খুব একটা, ভালোই লাগে আমগুলো। আর একটু শক্ত আছে, 2-4 দিন পরে খাওয়া যাবে। এই দেখো দুপুরে মার্কেট থেকে এইটাই গিফট কিনেছিলাম। তো এর ভিতরে আছে একটা হচ্ছে টিফিন বক্স, যেগুলো যে কন্টেনার বলেন না, যেগুলোতে আর কি খাবার গরম থাকে, মানে এই জিনিসটা খুব ভালো আর কি। তো যার জন্য নিয়ে আসলাম। ওর বাচ্চাটা ছোট আছে, স্কুলে গেলে টিফিন বক্স নিয়ে যেতে পারবে, ওর মধ্যে চামচ আছে। আর এই যে আমার 2 মেয়ে যাচ্ছে, এই একজন টিভির সামনে, জানোই তো এরা মুখ দেখাতে চায় না, যাই হোক। তো ওরা দুজন যাচ্ছে। আর আমাদের মিষ্টি বাড়ি চলে গেছে, মিষ্টিরও ইনভাইট ছিল, তো মিষ্টির বাবা নিয়ে চলে গেছে, এখন ওরা দুজন যাচ্ছে। তো এই দেখো বার্থডে বাড়িতে ওরা আমার মোবাইলটা নিয়ে গেছিলো, কারণ রাস্তায় একটু অন্ধকার, তো মোবাইলটা নিয়ে গেছে, তো ক্যামেরা করেছে। এই যে হচ্ছে বার্থডে বাড়ির সবাই। আর তোমরা দেখে বুঝতেই পারছো, ওই যে হলুদ জামা পরা ওই হচ্ছে, এই হচ্ছে বার্থডে গার্ল। আর ওই যে কেক ঠিক করছিল তার বাবা, আর হচ্ছে গিয়ে পাশে যে ছিল ওটা হচ্ছে ওর মা। আর এই দেখো বাচ্চা কাচ্চা মিলে সুন্দর আনন্দ করছে।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Anima. Happy birthday to you. বার্থডে বাড়িতে কিন্তু দেখবে বাচ্চাদেরই কিন্তু আনন্দ বেশি। আর যেহেতু বার্থডে সেলিব্রেশনটা প্রতি বছরই করতে হয়, তো যার জন্য কিন্তু যে বছর যে দেখে সবাই একটু না এই বছর একটু ভালো করে পারবো, সেই বছর বড় করে করে। আর না হলে কিন্তু প্রতি বছরই আমরা কিন্তু ছোটোখাটো করে করি। আর এটা বাচ্চাদের আনন্দের জন্যই করা। এটা কিন্তু মানে কোনো প্রচলিত নেই যে এটা আমাদেরকে করতেই হবে বা যার আছে করবে, যার নেই করবে না, এরকম নেই। তো যাই হোক, কেমন লাগলো সবাই বলো।